হলো না, লাজ লজ্জা আছে। যদি লাজ লজ্জা মান সম্মান সত্যি মানে ভাবি যে আছে, তাহলে এটাই এটাই আমার লাস্ট ভিডিও। হ্যাঁ ম্যান্ডি, তোমাকে নিয়ে, কারণ আত্মসম্মান বোধ আছে, তোমাকে নিয়ে ভিডিও করব না, আর কথা দিলাম। এবার ব্লগিং করব, কিন্তু তোমাকে তোমার ভিউয়ার্সদের এবং তোমাদেরকে একটু হেল্প করতে হবে। আমার ব্লগিংটা একটু কমিউনিটিতে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ব্লগিং কি করে দেখবে কেউ? কেন কি আমার বাবা কোনো ওই পিসির মেয়ে কাকার মেয়ের সঙ্গে মানে লেপের মধ্যে শোয়নি। আমার মা না মানে আমার মানে মেয়েদের বিয়ের পর ওইরকমভাবে পালিয়ে যায়নি একটা নাগর দুটো নাগর। আর আমি মানে আমার ননদ আর কি, সেও ওই ভাইফোঁটা দেওয়া ভাইকে বিয়ে করেনি, শাশুড়িও সিগারেট ফোঁকেনি, বিড়ি ফোঁকেনি। আর হচ্ছে যে আর আমি তো মানে ওই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে তো পরকীয়াও করিনি, পালিয়ে গিয়ে তারপরে সেই লাইভে তখন আসলে না সবাই কী করতে জানো তো, আমার এই রেট জিজ্ঞেস করবে এসব যদি করা হয়, যেটা আর কি করা হয় আর কি, যেসব মেয়েরা পালিয়ে যায় হাত ধরে, তারা যখন লাইভে আসে তাদের আবার অনেকে রেটটা জিজ্ঞেস করে, মানে ওই পর্যায়ে ফেলে দেয় আর কি, কারণ ছোটোর সাথে গেলে তো ওটা ফেলবেই। তো এই সব না থাকলে কী করে আমি ব্লগিং দেখাবো? হ্যাঁ, আমার ছাদ থেকে জল পড়ে না অবশ্য করেই, আমি মানে উপরওয়ালাকে ধন্যবাদ দেবো না নিজের ভাগ্যকে, যে কোনো দিন ওরকম ঘরে হয়তো আমাকে জন্মাতে হয়নি বাই চান্স। আর যাকে বিয়ে করেছি তার কাছে এসেও আমার ওই ছাদ থেকে হয়তো জল পড়েনি, এটা সত্যি কথা। হয়তো তাহলে হয়তো আমি ইউটিউবে দাঁড়াতে পারতাম। আর কী জানো, টিকটক বলে যে কিছু ছিল আমার মতো, মানে আমি অন্তত এই সমস্ত দিকে মানে চিন্তাও করতে পারি না। টিকটকে রিলস বানাবো বা কিছু বানাবো, ঠোঁট কামড়িয়ে এরকমভাবে আবেদন করে ভিউয়ার্স ডাকবো, তো এগুলো আমি করতে পারি না। আর এইসব কারণে আমার ফেসটা ভাইরালও না। তো সবথেকে আমি যদি পরকীয়া করে না বেরিয়ে গিয়ে সেইগুলোতে না বেচি, তাহলে আমাকে কে দেখবে বলো? আমার বাবা মার চরিত্র যদি আমি ওয়াইটিতে না বেচি, তাহলে কে দেখবে বলো? এখন কি এ সমস্ত দেখে? ওই যে এদিকে পিয়া ফ্যামিলি কেচ্ছা বেচছে, সবাই দেখছে। না 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 না, তোমরা দেখ ফ্যামিলি কেচ্ছা বেচে যে তোমরা দাঁড়িয়েছো বা ব্লগাররা দাঁড়িয়েছে, সবাই কিন্তু এটা নয়। কিন্তু মানে এটা না করলে এখন আর মানুষ দেখে না। হ্যাঁ, তো বসে গেছে ভিডিও করতে আজকে। তোমরা বুঝতে পারছো আমাদের মুন্ডুকে নিয়ে কথা হচ্ছে। মুন্ডু করতাম না, আমি আজকে ভিডিও করতাম না এদেরকে নিয়ে, কিন্তু করতে হচ্ছে। ছোট্ট করে কথাই বলবো, প্রথম দিকে ভিডিওটা দেখে খারাপ লাগলো, জ্বর হয়েছে, ভেড়াটাকে নিয়ে গেছে, ভেড়াটা চায় যে ওটাকে সারাদিন যত্ন সেবা করুক, যেটা করতে করতে মেন্ডু কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। ফার্স্ট লাস্ট আমি একটা কথা বলি, যে ভেড়াকে আমি কোনোদিন সাপোর্ট করিনি, মুন্ডুকে কিন্তু আমি কোনোদিন খুব একটা খারাপ কথা বলে ভিডিও করিনি, ওই ভেড়াটাকে নিয়ে বলেছি। সবাই যখন ভেড়াটাকে ভালো বলে, ভেড়াটা যখন নিজের সার্টিফিকেট দিতে যায়, তখন কিন্তু আমি বলেছি ভেড়াটা হচ্ছে মেন শয়তান। ওটা ওখানে বাইরে গিয়ে ওই অশান্তি করেছে, ঠিক আছে, করে কিন্তু খুব মেন্টাল প্রেশার দিয়েছে মেয়েটার উপরে। আর বিচের কথা না হয় নাই বললাম, আমি একটু জ্ঞানটা কম দিতে ভালোবাসি। যারা মানে জ্ঞানটা কম দিতে ভালোবাসি মানে এই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যে যেরকম থাকবে, যার শরীর যেটা সয়। আর মানে ওই চেন্নাইয়ে পেলো, আমার তো মনে হয় এখন মানে ম্যাক্সিমাম লোকই একটুখানি শরীর খারাপ হলে মোটামুটি এদিকে যাতায়াত আছে। তো এই বিষয়ে ওকে জ্ঞান দেওয়ার মতো, এই হোটেলে থাকবে, ওই করবে সেই করবে, এরকম ভিডিও আমি করি না, কারণ অত জ্ঞান দেওয়ার মতো আমার কিছু হয়নি। আর স্বল্প জ্ঞানে কিছু বলবো না। আর অনেকেই আছে বলে এটা হয়তো ম্যান্ডির খারাপ লেগেছে, এটা করবে ওটা করবে। হ্যাঁ, ম্যান্ডির জায়গা থেকে ম্যান্ডি অনেকটা আজকে ঠিক, কারণ কিছু মানুষ আছে যে জ্ঞান দিতে দিতে ম্যান্ডির একদম গার্জিয়ান হয়ে গেছে, এটা তো সত্যি কথা। তারা সত্যি কথা বলতেও খারাপ লাগে, কি বলবো, কি গায়ে মেখে দেবে। ওই হঠাৎ করে কিছু বেলাতে যাওয়া শুরু বা দেখে শুরু করলে ভাবে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, সব কিছু বলতে থাকে। আর যারা বেরিয়ে অভ্যস্ত, তারা আবার এই জ্ঞানটা দেয় না, ওটা করবি ওটা করবি, কারণ এক একটা মানুষ এক এক রকমভাবে ঘোরে। কেউ এরকম ভালোবাসে, কেউ ওরকম ভালোবাসে। আমি আমার মতো চালনা করবো, আমার মতো ঘুরবো, এটা নাও হতে পারে। আর কমিউনিটি পোস্ট দেওয়া মাত্র একদম ঠিক, যে গায়ে লাগিয়ে আমাকে বলেছে, ওই ব্লগার আমাকে বলেছে, কী গো আমাকে বললে নাকি, এই টাইপের ভিডিও তো অনেকেই করে, যেটা আমি বুঝতে পারছিলাম এইসব জিনিসগুলো ভালো লাগেনি। তবে ম্যান্ডির অসুস্থতা দেখে আমার সত্যি খারাপ লাগছিল। এত কিছুর পরে ওর উপর থেকে কিন্তু সত্যি একটা ঝড় বয়ে গেছে। না, আজকে ওকে নিয়ে আমি সত্যি খারাপ কথা বলতে পারবো না, কারণ ওর উপর দিয়ে সত্যি ঝড় বয়ে গেছে। ও মানে ঘরে বাইরে অশান্তিতে ভুগছে। ওই ভেড়া নিশ্চয়ই ওর সঙ্গে কোনো মেন্টাল কিছু মানে অশান্তি এমনভাবে করেছে যেটা ও নিতে পারেনি, মাথা যন্ত্রণা। কিন্তু মেয়েটার অসম্ভব ধৈর্য, ঠিক ক্যামেরার সামনে এসে কিন্তু বরকে মহান বানানো বা ভালো দেখানো, এটা কিন্তু চেষ্টা করে, সেটা যে কোনো কারণেই হোক। কী কারণে ম্যান্ডি? শুধু একটু সিঁদুর পরার জন্য?
ওই ভেড়া সিঁদুর ছাড়া আর কি দিতে পারে তোমাকে? ভেড়ার সাথে থাকলে বাচ্চাটার বাবার পরিচয় অবশ্যই, যেটা দরকার সবারই, আর হচ্ছে তোমার স্মৃতি সিঁদুর। আর কি দিতে পারছে বলো তো? তুমি রোজগার করছো, ট্রিটমেন্ট করাচ্ছ, জিমে পাঠাচ্ছ, খাওয়াচ্ছ, দাওয়াচ্ছ, ল্যাপটপ কিনে দিয়েছো, শুধু ঘরে বসিয়ে রেখে দিয়েছো, একটু মাঝে মধ্যে ক্যামেরা ধরে। আমি তো দেখলাম আজকের ভিডিওতে ম্যাক্সিমাম ক্যামেরা এই শরীর খারাপ নিয়ে ওই ধরছিল। তাহলে ওই মানে ভেড়ার সঙ্গে থাকার দরকার কি? ওই ভেড়ার সাথে? হ্যাঁ, সমাজের জন্য থাকতেই হবে। তুমিও আছো, কারণ লোকেরা নিন্দা কথা বলবে, বেরিয়েও গেছিলে। হ্যাঁ, বেরোনোটা যদি ঠিকঠাক বেরোতে আমি হয়তো সেই খারাপ দিকে নিতাম না, কিন্তু একজনের সঙ্গে থেকে বেরোনোটা আর প্যারালাল একটা মানে এজ, এটা ঠিক না। এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে বেঁচেছো, এই নিয়ে বহুবার আমি এসব কথা বলেছি। কিন্তু আজকে তোমার গায়ে মানে জ্বর, সেই নিয়ে তুমি ভিডিও করছো, মানে ভীষণ মানসিক একটা অস্থিরতা তোমার ভিতর দিয়ে যাচ্ছে, যেটা দেখে আজকে অন্তত আমি তোমাকে অতটা বাজে করে তোমাকে অন্তত আমি বলতে পারবো না। আজকে যদি আমার ভিডিও দেখো আমাকে বলো, আর কি তোমার অনেক কিছু কথা আমি হয়তো উত্তর দেবো, জানি না তোমার কীরকম লাগবে। কতটা প্রফেশনাল, এত শরীর খারাপের মধ্যেও সত্যি তুমি টানতে পারছিলে না, তা সত্ত্বেও বাড়িতে আসা অবধি তুমি কিন্তু ক্যামেরা ধরলে, ভিডিও করলে। কিন্তু তোমার কিছু কথা আমার ভালো লাগেনি। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহ্য করতে পারছো না, ওদের ভিডিও দেখছো না, অথচ যখন তুমি এ সমস্ত খারাপ কাজ করেছিলে, কেন বাঁচানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ দিলে, আজ অবধি আমার মাথায় ঢুকলো না। আমি যদি তোমার কাছাকাছি যদি পৌঁছতে পারতাম কোনো দিন, আমি তোমাকে শুধু এই প্রশ্নটাই কোনো একদিন করতাম, যে তোমার মানে তুমি চরিত্রটাকে বিকিয়েছো ওয়াইটিতে, আর বিকানোর জন্য কেন তোমার একটা কারুর কাঁধ লাগছিল, যে নাকি সবথেকে বেশি খিস্তি এবং গালাগালি এবং পুলিশের তাড়া খাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন এরকম একটা কুখ্যাত ক্রিমিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমার দরকার হয়েছিল? তার মানে তো তুমি কন্ট্রোভার্সি চাও, এবং তুমি তো প্রচুর ভিডিওতে বলেছো। যদিও তোমার সেসব অনেক ভিডিও আমি দেখিনি অনেক আগে থেকে। সবাই বলেছে তুমি সবসময় নাকি বলতে 4 বছর আমি কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও দিই, তার মানে তুমি এগুলো ভালোবাসতে। এবং তুমি কিছুদিন আগেও বলেছিলে ব্লগিং চ্যানেল খুব বন্ধ করে দিয়ে আমি কন্ট্রোভার্সি চ্যানেল খুলবো, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে রেভিনিউ বেশি, সবাই ফার্স্ট টু লাস্ট দেখে, ব্লগিং স্কিপ করে করে দেখে। তুমি বলেছিলে যে তুমি প্রচণ্ড কন্ট্রোভার্সি ভালোবাসো, হঠাৎ করে এত তিতিবিরক্ত হচ্ছ। হ্যাঁ, একদম সত্যি কথা, তোমার যেমন দোষ আছে, ওই দুঃসময় তোমার বর ঘরের ঝগড়া মানে বেচতে মিনসের কোনো বন্ধু জোটেনি, ভেড়ার কোনো বন্ধু জোটেনি, জুটেছিল ওয়াইটির দিদি, যেগুলোর কাছে চুরি পরে দিদি 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 দিদি। অত বড় একটা বেটা ছেলে তার ওয়াইটিতে কেন দরকার পড়েছিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে? তুমি না হয় মহিলা, একজন মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরেছিলে, আর এত খারাপ লাগছিল তোমাদের ভিডিওগুলো। তাহলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একদিন রাত্রিবেলা হঠাৎ করে সবাইকে দিতে লেগেছিলে না তুমি কমিউনিটিতে, যেহেতু তোমার ওই কাঁধ দেওয়া দিদির এগেনস্টে তারা কথা বলেছিল? মাথা টাথা কি তোমাদের খারাপ হয়ে গেছে না কি? সত্যি কথা, সবাই যে বলছে তুমি কন্ট্রোভার্সি চাও এবং তুমি বলছো চাই না, কি এইগুলো তো আবার মিলাতে পারছি না ম্যান্ডি। তুমি তাহলে ওদেরকে কমিউনিটিতে দিয়ে কখন তুমি কাকে ফেলবো কেন? কিছু একটা হলো। এই যে এতদিন তোমাকে নিয়ে সেভাবে কিন্তু হচ্ছিল না, তুমি হঠাৎ এই এক দিদিকে নিয়ে নাচানাচি শুরু করে দেখাতে গিয়ে ভাবলে বিশাল কিছু ভালো বাড়বে। তাহলে তুমি যদি কন্ট্রোভার্সি না চাইতে, তোমার ভিউয়ার সাইডে তোমাকে ছিঁড়ে খাচ্ছিল। আর প্রচুর ক্রিয়েটার আছে তোমার ওই কমেন্ট বক্স দেখেই ভিডিও করে, এবং কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট সেইগুলো তুলে ভিডিও করে, মানে তোমাকে নিয়ে যাদের মানে মেন কন্টেন্ট আর কি, তুমি যারা সেগুলো নিয়ে সকাল বিকাল ভিডিও হয়তো করবে তোমার এই কমেন্ট বক্সে। তা সেখান থেকে তোমার কমেন্ট বক্সে জঘন্য খারাপ ছিল যে একে নিয়ে ভিডিও করে, একে নিয়ে কেন বাড়িতে উঠেছো, কেন নিয়েছো, তখনই তো তোমার স্টপ করা উচিত ছিল। তুমি স্টপ করলে কখন? যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর ভিডিও করছে কেন একে বাড়িতে ঢোকানো হয়েছে, তখন তুমি বললে এই দিদিদেরকে আমি আর দেখাবো না, মানে তোমার এই কাঁধ দেওয়া দিদিকে দেখি। তুমি বাড়ির লোকগুলোকে ওয়াইটিতে এসে বাড়ির লোকগুলো সম্পর্কে বাজে বাজে কথা বলে তাদের সঙ্গে আবার রং দিয়ে দেখালে আমি তোমার কাছে কত ভালো। এইগুলো নিয়ে কি কেউ কথা বলবে না? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ব্লগারদের দেখে কন্ট্রোভার্সি করাটাই তাদের কাজ। এই না যে তুমি ওদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ওরা ব্লগারদের ভিডিও দেখে তারপর ওটা নিয়ে কথা বলে। তা তোমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও নিয়ে প্রচুর কন্টেন্ট করো গো। তোমার বর আর তুমি কম কন্টেন্ট করেছো? লাস্ট অফ অল তো ওই যে সেই কাদের স্ট্রাইক দেবে, কাদের নামে কেস করবে, হাত জোর করে তোমার বর বলল। তারপরেও তুমি কি বললে? একজনের অপেক্ষায় আছি, সেই একজনের ভিডিও দেখলে আবার বললে সবার ভিডিও দেখা হয়ে গেল। কেন? ওয়াইটিতে তোমাদের কি দেখার মতো আর কিছু নেই? কন্ট্রোভার্সি ছাড়া তোমাদের কি আর দেখার কিছু নেই? দেখো কেন? ব্লগিং দেখো, রোস্টিং দেখো, সিনেমা দেখো, নেশা হয়ে গেছে, কারণ তুমি তো এগুলোর মধ্যে থাকতে ভালোবাসো।
তোমরা অসম্ভব ঝগড়াটি তোমাদের ওই 4 দেওয়ালের মধ্যে। তোমরা শুধু দেখো ভিডিওটা ছাড়লাম আমাদের নিয়ে কে কতটা আলোচনা করছে। আর এখন যেটা মনে হয় তুমি সত্যিই চাইছো না কন্ট্রোভার্সি, কারণ তুমি বোধহয় আর নিতে পারছো না, কারণ তোমার বর এগুলো নিতে পারছে না এবং তোমাকে যা নয় তাই করে নিশ্চয়ই বলেছে, যেটা তুমি ভিডিওতে দেখাও না, কারণ বোঝা যাচ্ছে তুমি শারীরিক না, তুমি মানসিক অসুস্থ, তোমার উপর প্রচণ্ডভাবে মানসিক কিছু হয়েছে। তুমি এটা স্বীকার করো অন ক্যামেরাতে আর না করো, আমি তোমাকে খুব ফিল করতে পারছি তোমার মনের অবস্থাটা। তুমি একদম মানসিক ভালো নেই, চতুর্দিক দিয়ে তুমি মানসিক দিক দিয়ে খারাপ হয়ে গেছো। এক তো তোমার বর সারাক করে রোগ 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 রোগ, আর তারপরে কন্ট্রোভার্সি কে মানে তোমার বর মানে বসলো কন্টেন্ট করতে বসে গেল, সেই কন্টেন্ট হলো। তারপর আবার তার অসুস্থতা নিয়ে তোমার এই যে অন ক্যামেরাতে তুমি যেগুলো করছিলে বরের সাথে, কোনো সুস্থ মানুষ করে? হ্যাঁ, তুমি দরকার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভিডিও করার দরকার নেই। হ্যাঁ, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো একটু এরকমই বলে, আমার জন্য বলেছে, ও আমার ভিডিও দেখে বলেছে, আমাকে নিয়ে বলেছে। আর তুমি যেটা বলেছো অনেকেরই হয়তো আত্মসম্মান বোধটা একটু কমই আছে, না হলে তোমার সাথে মেলামেশা করে তোমার কাছে চলে যায়। দেখো সবাই তোমরা জানো, একটা ব্লগার আমাকে নিয়ে খারাপ কথা বলেছিল, তারা আমার হয়তো কোনো দিক দিয়ে স্ট্যাটাস বলো, সব বয়স বলো, কোনো দিক দিয়ে নখেরও তারা যোগ্য না। এবং মানে ওই যে সবাই বলে না, এই কথাটা আমি একদম পছন্দ করি না। ভালোবেসে পাশে দাঁড়িয়েছিলাম, ভালোবেসে পাশে দাঁড়িয়েছিলাম। আমি কোনো দিন ভিডিওতে বলি না যে ভালোবেসে দাঁড়িয়েছিলাম, আমি বলেছি ভালো লাগে তাই দাঁড়িয়েছিলাম। ভালো লাগা আর ভালোবাসা অনেক আলাদা। ভালো লাগে কেন? যখন আমার পার্সোনালিটি, আমার মেন্টালিটির সঙ্গে কোনো ব্লগারের মানে মিল হবে ওই পার্টিকুলারলি ওই ভিডিওর জন্য, তখন আমি তাকে সাপোর্ট করব। তার মানে ভালোবাসা কিচ্ছু না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম ভালোবাসে না, কিন্তু এরা বলে মুখে ভালোবাসি, আমার ভাই যেই তুমি বললেছো ভাই আমাকে কেউ ডাকবে না, তারাই কিন্তু আবার বলেছে যে কোথায় ভাই ডাকলাম, আমি সবাইকে ভাই বলি। কিন্তু না, তোমাকে ভাই 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 করেছিল, তুমি কমিউনিটিতে দিয়েছিলে, তোমার সুনাম করতো, তোমাকে ভালো বলতো। এখন সুনাম সবারই ভাল লাগে, তোমারও ভাল লাগে, তাদেরও ভাল লাগে। এবার যেই দুর্নাম করে তোমারও ভাল লাগে না, তাদেরও ভাল লাগে না, তাই তারা ভাই থেকে অন্যান্য ভাই হয়ে গেছে, তুমি আর ভাই নেই। এবার তোমাকে এখনও যারা যেমন যাদের নাম করলে তন্দা ফন্দা, তারা এখন ভিডিও করে না। সেই তন্দা সেই সুদূর কোথায় বসে থাকে, তোমার কাছে ফোন করে করে তুমি কন্টেন্ট দিয়ে দিয়ে বেশ মজলিশ করে করে তুমি কি করেছো, ভিডিওগুলো করেছো, কে না জানে ওয়াইটিতে। কত বলবে তুমি? আজকে যে কথাগুলো বললে, কথাগুলোর মধ্যে যে কতটা মিথ্যা। তোমাদের কোনো কাজ নেই, তোমাদের কিছু করার নেই। হ্যাঁ, ব্লগিংয়ে খাটনি, সত্যি ব্লগিংয়ে খাটনি। আর কন্ট্রোভার্সিতে এই যে তোমাদের ভিডিও দেখে মানে বলা, এটাতে খাটনি থাকলেও ব্লগিংয়ের মতো খাটনি নেই। যে চা খাচ্ছি তবু এক হাতে, আমি তো করে দেখেছি ভাই, বহুত খাটনি। চা খাচ্ছি ভিডিও, ওটা খাচ্ছি ঘুগনি খাচ্ছি, এক হাত দিয়ে ঘুগনি পড়ে যাচ্ছে, ফুচকা পড়ে যাচ্ছে, তাও ভিডিও। খাওয়াটা শান্তিতে হয় না, এটা সত্যি একটা কষ্টকর ব্যাপার। কিন্তু তুমি যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো বয়স্ক, তুমি কি শিওর যে কেউ কিছু করে না? হ্যাঁ, তুমি অবশ্য বললে যে অনেকেই কাজ করে, হ্যাঁ ইনক্লুডেড মি, মানে আমি। তুমি জানি না আমাকে আদৌ চেনো কি না চেনো, আমিও কিন্তু মানে ওই 10টা 5টার ডিউটি বলবো না, যে 10টা 5টার ডিউটি একেবারেই নয়, কারণ আমার জায়গায় আমি রাজা, আমি প্রজা, তো সেখানে 10টা 5টার ডিউটি নয়। কিন্তু হ্যাঁ, ডিউটি অনেক রকম হয়, সবটাই 10টা 5টা নয়। তো সেটা করেও কিছু করা যায়, অনেকেই আছে চাকরি করেও কিছু করে। আর যে বলছো বয়স্ক সবাই, তুমি কি শিওর যে তারা যখন অল্প বয়স ছিল কিছু করতো না? এই বয়সে বাইরে বেরোনো অনেকের পক্ষে সম্ভব না। যে বয়স্কদের কথা বলছো তাদের মধ্যে অনেকেই আমি জানি, তারা একটা সময় বাইরে গিয়ে কাজ করতো, কিছু করতো, কিন্তু এখন সম্ভব না, তাই ঘরে বসে কিছু করছে। আর নিউজ রিপোর্টাররা যেরকমভাবে বলে, তাদের কি কেউ এসে বলে এই যে আজকে রাহুলের মৃত্যু নিয়ে নিউজ রিপোর্টাররা যেসব থাম্বনেলগুলো দিচ্ছে, তাহলে কি রাহুলের বাড়ির লোক কখনো বলতে আসছে এই তোমরা আমাকে নিয়ে করো না তো, বন্ধ করো না তো? সোশ্যাল মিডিয়া, তোমরা সোশ্যাল করেছো, তোমাদের এই নোংরামোগুলোকে সোশ্যাল করার সময় মনে ছিল না? তোমার একটু মনে আসে না? তুমি এবং আর কিছু মানুষ ছাড়া এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম তাকিয়ে থাকে কেন জানো? এক সময় তুমি সবার সঙ্গে ফোনে কথা, জন্মদিনে নেমন্তন্ন, তোমার জন্মদিন কী জন্মদিন, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানে ইনভাইটেড। আর সব থেকে ওয়াইটির যে মানে ক্রিমিনাল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার নামে এতগুলো কেস, তার সঙ্গে যদি তুমি দহরম মহরম করো, তাহলে লোকে বলবে না আজকে আমি যদি পাড়ায় যে নাকি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, হ্যাঁ যার নামে কেস থাকে, তার সাথে দলায় বলায় ঘুরি, তা আমাকে নিয়ে সারা পাড়ায় আলোচনা হবে না? হবে তো। সেটাই তোমার সাথে হচ্ছে, তুমি ওয়াইটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের সাথে তুমি গলায় গলায় করছো। করো না, অফ ক্যামেরাতে যা খুশি করো, আমরা দেখতে আসি না। তুমি সেটা ওয়াইটিতে দেখিয়েছো খোঁচা মারার জন্য, তোমার ভিউয়ারদের দেখানোর জন্য। তোমার ভিউয়ার্সরা ভালোবাসছিল এগুলো। তো আজকে তুমি অনেকগুলো কথা বললে, আবার এই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে করে কথা বলতে এই করতে, এইসব অসভ্যতাগুলো করে এখন আর নিতে পারছো না।
লাস্টে বললে কিছু ডাক্তার আমাকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জন্য ওই জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট নেবে ভিডিও কি ওদের ভিডিও দেখে মানে এইসব কার সাথে মেলামেশা, তোমার দিদির সাথে মেলামেশা এইসব করার জন্য তোমার সুগার হয়েছে, হোয়াট এভার মেবি এগুলো তুমি বলেছো, কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো বলেছে। এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওয়াইটিতে আমার মনে হয় যে তোমার থেকে পেটে বিদ্যাসিতাগুলো একটু আছে। হ্যাঁ, তুমিও বসো, তুমি ঝগড়া করতে বসো, এবং অনেকেই করে ঝগড়া, কন্ট্রোভার্সি একদিনই ঝগড়াটা গলা উঁচিয়ে চেঁচিয়ে কথা বললেই কন্ট্রোভার্সি করা যায় না। তো সেই জায়গা থেকে তুমি যে বললে যে কি বেশ বলছিলাম যে হ্যাঁ ওরা বসে পড়ে এরকম নিয়ে বসে পড়ে, তা তুমিও একটু বসে পড়ো তুমিও একটু নিয়ে বসে পড়ো, দেখো কথা বলতে পারো কি না গুছিয়ে। আর তুমি ওদেরকে যেভাবে ইউজ করেছো তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন তোমার মনে ছিল না? আর তুমি কন্ট্রোভার্সি দেখো না, বারবার গলা উঁচু করে এই কথা বলো না আমি কন্ট্রোভার্সি দেখি না, নট রেকমেন্ডেড করে দিয়েছি, তা সত্ত্বেও আবার সেখানে হুকি মারো কেন? নেশা এমনই জিনিস ছাড়তে পারো না? হ্যাঁ, আর কিছু ভিউয়ার্স তোমাকে যেরকম ভালোবাসে, যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বেশি তাদেরকেও ভালোবাসে, তাদের কাছে গিয়ে এনকারেজ করে। তোমার কমেন্ট বক্সে একজন দেখলাম, সে আমার ভিডিও দেখে কিনা জানি না, আগে দেখতো সুস্মিতা সরকার বলে, এবং সে যাকে উদ্দেশ্য করে লিখেছে যে আপনার লজ্জা থাকলে বলবেন না, তাকে কিন্তু আমি তার কমেন্ট বক্সে প্রায় দেখেছি। বলেই দিই, আমাদের দেবশ্রী টুকিটাকি কমেন্ট বক্সে তাকে কিন্তু যখন ওই বৃষ্টি পিতামকে নিয়ে কন্ট্রোভার্সি করতো বেশ উজ্জ্বলভাবে দেখেছি আমি। সে আবার এখন তোমার কমেন্ট বক্সে গিয়ে বলছে যে আপনার লজ্জা থাকলে আপনি এদেরকে নিয়ে ভিডিও করবেন না। তো যাই হোক, আমাকে নিয়ে ভিডিও করেছিল যেটা বোধহয় বলছিলাম, ভুলে গেছি। তো সেই যোগ্যতা তারা ভিডিও করেছিল, কিন্তু তারা একটা দিন আমাকে নিয়ে খারাপ কথা বলেছিল। কেন বলেছিল? তাদের অনেক কিছু সত্য বোধহয় আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো। সত্য তো মানুষের হজম হয় না। তারপর থেকে আমি তাদের চ্যানেলকে নট রেকমেন্ড করে দিয়েছি, আজ অব্দি কেউ বলুক তো ঘেন্নায় তাদের একটা ভিডিও আমি দেখি কিনা বা তাদেরকে নিয়ে ভিডিও করি কিনা। এটাকে বলে আত্মসম্মান, যেটা আমার আছে এবং থাকবে। এবং আজকে আমি টিল ডে আমি প্রত্যেককে বলে যাচ্ছি, এই ম্যান্ডি যদি মনে করে ওকে নিয়ে কথা না বললে হাড়ি চড়বে না, এরকম ধরনের অপমান করে, অন্তত আমি আর এই অপমান সহ্য করব না। আমি এমনি ওকে দেখি না, ওকে ভিডিও করি না, কিন্তু আজকে ও যে বাড়াবাড়িটা কথাগুলো বলেছে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আর বলছে কি আছে গো তোমাদের ভিডিওতে, তোমার ভিডিওতে কি আছে গো? ব্লগিংয়ে কী ট্যালেন্ট লাগে? তার জন্য তো রেভিনিউ সব থেকে কম। ব্লগিংয়ে কোনো ট্যালেন্ট লাগে না বলে তোমাদের মতো ব্লগিং একদম মানে পাতি, বাসন মাজা, ঘর মোছা, মানে চরিত্র বিক্রি করা, মা বাবাকে বিক্রি করা, এই আজকে ডালিয়া খেলাম, পরশু বিরিয়ানি খেলাম, যেটা বারণ সেটা বেশি করে করলাম। হ্যাঁ, তো তোমাদের মতো ব্লগারদের মানে কী আছে গো ভিডিওতে? কোন ট্যালেন্ট লাগে? ইউটিউব ওই জন্য তো সব থেকে কম রেভিনিউ তোমাদেরকে দেয়। তোমাদের ভিউজ 50,000 হলে 60,000 হলে যে রেভিনিউ দেয় অন্যান্য ব্লগিং বলো, কন্ট্রোভার্সি বলো, রোস্টিং বলো, তাতে রেভিনিউ অনেক বেশি। এটা তুমি বলেছিলে না? সবাই জানে, তুমিও একদিন বলেছিলে যে কন্ট্রোভার্সি সবাই দেখে, রেভিনিউ ভালো, পুরো ফুল ভিডিও ওয়াচ করে। আজকে কি হলো তোমাকে আমি জিজ্ঞাসা করছি, কি হলো? কি যে হলো এটা আমি খুব বুঝতে পারছি। সবাই মন্দিরাকে হয়তো খারাপ ভাবছে, কিন্তু ও পরিস্থিতির শিকার। ওই যে ভেড়াটা ওর উপর ভীষণভাবে মেন্টাল একটা মানে ভীষণ ডিস্টার্ব সৃষ্টি করেছে, রোগ নিয়ে। ও না বেরোতে পারছে এর থেকে, না শান্তিতে ভিডিও করতে পারছে, না শান্তিতে খেতে পারছে। বাইরে বেরোলে কিছু পোষ্য যে চেন দিয়ে বেঁধে রেখেছে, হ্যাঁ, দেশে বিদেশে কিছু পোষ্য বেঁধে রেখেছে, যে এই পোষ্যগুলো নিজেদের ঘর সংসারে সত্যি কাজ নেই, যে বলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নেই, এখানে এসে যে বকবক করে তার জন্য অনেকটা সময় দিতে হয়। যারা বকবক করছি আমরা এর জন্য অনেকক্ষণ সময় দিতে হয়, কখন কোন কারেন্ট কী আসলো না আসলো। হ্যাঁ, আর তোমার এই পোষ্যগুলোর কোনো কাজ নেই। আর এটা যদি কাজ না হতো ইউটিউব থেকে পেমেন্ট দিত না, আর একটা কন্ট্রোভার্সি জোন খুলতো না। কান খুলে শুনে রাখো, ইউটিউব জোনটা খুলেছে রোজগার করার জন্য, ঘরে বসে করুক আর বাইরে করুক, এটাও তো একটা টাইপের একটা কাজ, ওয়ার্ক ফ্রম হোম, এটাও তো একটা কাজ। হ্যাঁ, অন্যের তোমার বরের মতো তো আর ক্যামেরা ধরে বেড়াচ্ছে না, খালি নিজেদের যোগ্যতা এই 20-22 মিনিট তোমরা একটু বকবক করে দেখো ভিউজ হয় কিনা। সবাই পারে না। তোমার দেখা শ্রেষ্ঠ কন্ট্রোভার্সি ক্রিয়েটার খিস্তিবাজ, যাকে তুমি ভালোবেসেছিলে, তাকেই যদি তোমাদের মহান লাগে, তাকেই যদি মনে হয় সব থেকে মানে একদিন বলেছিলে না, ও গান ফাটাফাটি, ওর এই ফাটাফাটি, সব কিছু ফাটাফাটি, আর তাকে নিয়ে তো আবার কতদিন বসে গেছিলে, সেটা ছাড়ো, ওটা তো নেচার। তো তোমার ওই পোষ্য দিদিগুলো যেগুলোকে ভয় করার জন্য ছেড়ে দাও, তারা এসে তোমাকে খবর দেয়, তুমি বসে কন্ট্রোভার্সি দেখো।
দেখে তোমার মাথাটা নষ্ট হয়। তাহলে ভালোবাসে কারা? ওই পোষ্য দিদিগুলো তোমাকে ভালোবাসে, তারা তোমাকে এগুলো ভাবে উত্তেজিত করে? তুমি তো বলেছিলে যে দেখলাম, এবং শিওর তারাই এগুলো পাঠাচ্ছে। তাহলে তারা যদি তোমাকে ভালোবাসে, তুমি একটা বাইরে গেছো, তোমারই বা এই নিয়ে কন্ট্রোভার্সি করা কী দরকার? আর তোমাকে নিয়েই বা তোমার পোষ্য দিদিগুলোই বা এত কেন তোমাকে পাঠায়? তবে আজকে সত্যি সত্যি মুন্ডুর কিচ্ছু করার নেই, ও পরিস্থিতির শিকার। ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওর কিছু করার নেই। ওর কিছু করার নেই, ওই সংসার টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে হোক, আর এক টুকরো সিঁদুরের জন্য। মেন কালপিট হচ্ছে যেটা ঘরে বসে আছে, যেটা শারীরিক মানসিক দুই দিক থেকে এই মেয়েটাকে মানে শেষ করে দিচ্ছে। এটা ও জানে। তোমরা যেটা বলো ভালো কাপল একদম না। একতরফা স্যাক্রিফাইস থেকে শুরু করে, রোজগার থেকে শুরু করে সমস্ত কিছু করছে ও। আর মুন্ডু সেগুলো নিতে পারছে না। নিতে না পেরে এই যে লাস্টের যে কথাগুলো বলছে যে তোমাদের কথা শুনে সুগার হয়েছে, আমার বর রোজগার করে না, ও নিজেও জানে যে ও কী বলছে, কন্ট্রোভার্সি কী এটা আর ঠিক বলছে, কিন্তু ও পরিস্থিতির শিকার। সুতরাং আজকে ভিডিওটা যদি ও দেখে, ও বুঝবে যে কন্ট্রোভার্সি ওই চায়, অথচ ও নিতে না পেরে এটা করে। তো আমার লজ্জা আছে, আমার আত্মসম্মান বোধ আছে, যার জন্য সেরকম কিছু না দেখলে, মানে করি তো নাই, কিন্তু এরপরে যদি দেখি ও ইচ্ছা করে খোঁচাচ্ছে, তবে অবশ্যই করব। কিন্তু এছাড়া ওকে নিয়ে ভিডিও আমি অন্তত করব না, কারণ আমার ভীষণ লজ্জা। ওই বলেছে বলে আরও হাউ হাউ করে বসে পড়তে হবে, একদম না। যেটা ও ভাবছে যে ওকে ছাড়া ভাত হজম হয় না, সেটা অন্তত আমার ক্ষেত্রে তো নয়। তাই আমি হাত জোর করে বলছি যে একে নিয়ে আর নয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।